কোনো অন্যায় করে আল্লাহ কাছে মাফ চাইলে মাফ করবেন, কিন্তু মানুষকে ওই যে ধাক্কা দিয়েছেন, গালি দিয়েছেন, অধিকার নষ্ট করেছেন, হক মেরেছেন, এগুলো কিন্তু আল্লাহ মাফ করবেন না, সাবধান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে মাফ চেয়ে নাও, যেদিন কেউ কাউকে ছাড় দিবে না, কেউ কাউকে ছাড় দিবে না। গালি দিয়েছেন, রিকশাওয়ালা ভাড়া দেন নাই, চুন থেকে নুন খসছে, কথা থেকে কথা বাড়ছে, তর্ক হয়ে গেছে, যাবেটা দিলাম না, কি করতে পারবি কর, চলে আসছেন, এটার ছাড় কিয়ামতের দিন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া থাকতে এগুলা মিটমাট করো, এই মামলা নিষ্পত্তি করো, তার হাত পায়ে ধরে মাপ চেয়ে এটাকে শেষ করে যাও, কিয়ামতের ময়দানে কেউ কাউকে ছাড়বে না। অন্য কোনো অন্যায় করেছেন, জেনা হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চাইছেন, তওবা করছেন, লজ্জিত হয়েছেন, আর কখনো করেন না, ফিরে আসেন, ইনশাআল্লাহ মাফ করবেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। অতএব জেনা করলেও আল্লাহ তাআলা কি করবেন? মাফ, কিন্তু তওবা করতে হবে খাঁটি অন্তরে, আর করা যাবে না, অনুতপ্ত হতে হবে।